একটু মানে দেখো একটু পাকা পাকা ধরনের চলে এসছে, আবার কিছু কিছু আছে একদম কাঁচা, কিন্তু এই আম বেশি দিন রাখা যাবে না মনে হচ্ছে, ওই জন্য আমি এটা মিষ্টি আচার করে ফেলবো। এই আচার মানে এই আমটাকে নিয়ে মিষ্টি আচার করে ফেলবো। এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে, একটু নুন একটু হলুদ, নুন আর হলুদ দিয়ে আমগুলোকে রোদে কয়েক ঘন্টা রেখে দেবো। নুন আর হলুদ মেখে রোদে কয়েক ঘন্টা রেখে দেবো। রেখে দিয়ে তারপর এটাকে মিষ্টি আচার বানাবো। একটু জলটা একটু জাস্ট টেনে নেবে। এরকম করে কয়েক ঘন্টা রোদে দিয়ে দিই। ওই আচারটা বানাবার জন্য এই যে এখানে নিয়েছি জিরে, আচ্ছা ওই আমটা আছে 2.5 কিলো আমটা, এটা জিরে, এটা ধনে, এটা গোটা শুকনো লঙ্কা, আর সামান্য একটু গোলমরিচ নিয়েছি, আর সামান্য একটু ধনে নিয়েছি, আর এটা হচ্ছে মৌরি। এবার আমার কড়াইটা তেতে গেছে, ভালো তেতে গেছে কড়াইটা, বেশি আবার ততলে পড়ে না, পুড়ে যাবে। আমি এটা না বন্ধ করে দিলাম, হয়ে গেছে। যে একটু লঙ্কাটা একটুখানি গরম করে নিই, কড়াইটা একটু বেশি তেতে গেছে, ঠিক আছে, ততক্ষণে এই লঙ্কাটা একটুখানি করে নিই, তারপর ওগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ওই মশলাগুলোর সাথে দিলে পরে কি না ওই লঙ্কাটা এই হবে না, ভালো ফ্রাই হবে না। এই খালি কড়াইতে এটা ডাইরেক্ট করে নিলাম, এটা একটু হয়ে যাবে, ভালো মচমচে হবে। এটা মিক্সিতে দিলে পরে তাড়াতাড়ি ভালো গুঁড়ো হয়ে যাবে। এবার এই সব মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওভেনের নবটা বন্ধ করে দিয়েছি আমি। এবার এটা কড়াইটা খুব তেতে গেছিলো, তাই জন্যই আমি এই লঙ্কাগুলো গরম করে নিলাম। লঙ্কাগুলো গরম করে নিয়ে এইবার এই কড়াইয়ের মধ্যে এগুলো থাকবে। ব্যাস, ভাজা হয়ে গেছে। বেশি ভাজা করবো না, নইলে তেতো লাগবে বেশি ভাজা করলে। এবার এটা একটু ঠান্ডা হওয়ার জন্য প্লেটে রাখলাম, ঠান্ডা হোক, তাহলে মিক্সিতে এটা পিষে নেব। ভাজা মশলা, এই যে মশলাটা মিক্সিতে করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। ঢেলে রাখলাম। 6:30 বাজে, 6:30 বাজে, এখনও বাইরে বেশ আলো আছে। আমি সকালে যে ওই আমের আচারটা রোদে দিয়েছিলাম, রোদটা ভালো ওঠেনি, হালকা হালকা রোদ উঠেছে, তবে আমের যে জলটা ছিল ওইটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, জলটা একটু টেনেছে। আর মশলাটা করে রেখেছি, এখন ওটা আমের আচারটা বানাবো, টক মিষ্টি ঝাল বানাবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে একটু চা খাই, কিন্তু সত্য আজকে সকালবেলা ডিউটিতে গেছে, সকালবেলা আজকে কটা 7:30 7:20 বেরিয়ে গেছে।
আমাকেও কালকেই বলেছি যে আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তা আমি বললাম কি তুমি তাড়াতাড়ি বেরোবে কেন, না কাজ আছে আমি তাড়াতাড়ি বেরোবো, আমি এসে দুপুরবেলা এসে খাবো, আমি খাবার নিয়ে যাবো না, দুপুরবেলা এসে খাবো। তা আমি ওকে চিড়ে দিয়ে একটু গুড় আর দই দিয়ে চিড়ে মেখে দিয়েছি, ওইটা নিয়ে টিফিন নিয়ে চলে গেছে, 7:30টার সময় চলে গেছে। আমি জানি ও দুপুরবেলা খেতে আসবে। আমি কটা ফোন করলাম ওকে, 2টোর সময় ফোন করলাম, 2টোর সময় ফোন করে বললাম কী গো তুমি খেতে আসবে না? ও বললো রাখো রাখো, মানে ফোনটা এখন রাখো, এত ব্যস্ত। তারপর আমি আর ওকে বাচ্চাকে ফোন করিনি, হয়তো ব্যস্ত আছে, ফোন করিনি। তারপর এই কটা 6টার সময় ওকে ফোন করলাম, কী হলো তুমি তো এলে না। আর দুপুরবেলা ওর যে খাবার রেখে দিয়েছিলাম আমি খেয়ে নিয়েছি, আর ওর খাবার রেখে দিয়েছিলাম সেই খাবারগুলো ভাত ছাড়া সবগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। রাত্রিবেলা ওকে গরম করে দেবো, সেগুলো খাবে। আমি আমার জন্য আর আমার ঝিমির জন্য রুটি করে নেব, তরকারি আছে ওই দিয়ে চলে যাবে। আজকে একটা কাণ্ড ঘটেছে। কাণ্ডটা কী হয়েছে, সত্য প্রায় কী করে বাথরুমের লাইটটা ধরায়, বাথরুমের লাইটটা ধরিয়ে ও বাথরুমের কাজ টাজ করে ঠরে ও ওইটাকে আর নেবায় না, ও সোজা জল খাওয়ার খেয়ে ডিউটি চলে যায়। আমি যখন নাকি ঘরটা মুছতে যাই তখন আমি দেখি আরে সুইচটা তো অন আছে, আমি নিভিয়ে দিই। অনেক দিন এরকম হয়েছে, ও সকাল ধরুন 8:30 9টার সময় ডিউটি চলে গেল, আমি 12টার সময় ঘর মুছতে গেলাম, তখনও দেখছি ভেতরে লাইট জ্বলছে, মানে সুইচটা অন আছে, ও অফ করেনি। প্রায় এরকম করে। আজকে কী করেছি, আর আজকেই তো হলো না, আজকে না গতকাল কী হয়েছে, আমি আমি ভেবেছি ও তো জল খাওয়া হয়ে গেছে, ও অনেক সময় ডিউটিতে চলে যায়, আমাকে কিছু বলে না। কোনো সময় মনে থাকলে বলে আমি আসছি গো, আমি আসছি বা আমি যাচ্ছি, এরকম বলে ও বেরিয়ে যায়। আবার বেশিরভাগই বলে না, হয়তো আমি বাথরুমে থাকি বা আমি কাজের মধ্যে এনগেজ থাকি, ও আমাকে বলে না, ও বেরিয়ে যায়। গতকাল কী হয়েছে, আমি জানি তো 8:30 বাজে, আমি ওকে ঘর ঝাড় দিচ্ছিলাম, আমি ওকে দেখতে পাইনি। ও অ্যাকচুয়ালি আমাদের যে বাইরের লনটা আছে, কমন লনটা, ওইখানে ও গাছে জল দিচ্ছিল, তা আমি বললাম ও গাছে জল দিচ্ছে এখন, ঠিক আছে দিই। তা আমি আমার কাজ করছি, তা অনেকক্ষণ ওকে জল খাওয়ার দিয়ে দিয়েছি, ওর জল খাওয়ার হয়ে গেছে। এবার আমি ভেবেছি আমি কাজ করছি, তো আমি ভেবেছি ও চলে গেছে, মানে ডিউটি চলে গেছে। কিছুক্ষণ আগে ওকে দেখেছি আমি লনে জল দিতে দেখেছি, মানে আমাদের বাইরে যে গাছগুলো আছে সেখানে জল দিতে দেখেছি। এবার ওর একটু পেটের প্রবলেম হয়েছে, এখন ও যে কখন বাথরুমের মধ্যে ঢুকে বাথরুমে বসে আছে আমি তো সেটা জানি না। আমি ভেবেছি ও ডিউটি চলে গেছে। আমি ঘর ঝাড় দিতে গেছি, ঘর ঝাড় দিয়ে ও তো সুইচ অন করে বাথরুমের ভেতর ঢুকে আছে, আর আমি ভেবেছি ও তো রোজ দিন সুইচ অন করে চলে যায়, আজকে হয়তো ভুলে গেছে। আমি আবার খচখচ করছি, আমি বলছি রোজ দিন ও সুইচটা অন করে চলে যায়, এবার লাইটের বিল বেশি আসবে বলে না, আমি সুইচটা অফ করে দিয়েছি বাথরুমে। হ্যাঁ, আর বাথরুমের সুইচটা অফ করে দিয়েছি। আর একটা কী করেছি, ওর বাথরুমের দরজাটা না মানে হাওয়াতে, মানে যে বাথরুমের যে ভেন্টিলেটার আছে ওইখান দিয়ে হাওয়াতে না বাথরুমের দরজাটা খুব জোরে জোরে আওয়াজ হয় খোলা থাকলে, তাও দরজাটা খোলা ছিল। আমি আবার কী করেছি, হ্যাজবলও দিয়ে দিয়েছি। সত্যি অত ভেতরে মন দিয়ে কাজ করছিল, ওর অত মানে ধ্যান নেই যে এদিকে আমি সুইচ অফ করে দিয়েছি, এদিকে লক মানে হ্যাজবলটাও দিয়ে দিয়েছি, আওয়াজ হয়তো ওই জন্য আমি হ্যাজবলটা দিয়ে দিয়েছি। আমি তো ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে আমি সেটা হল ঘরে চলে এসেছি। আমি না কেরম আওয়াজ শুনতে পাচ্ছি, কী গো ও বাথরুম থেকে আমাকে ডাকছে, কী গো তা আমি ভাবছি ও তো চলে গেছে,
ও তো ডিউটি চলে গেছে, ধুর, ওর গলার আওয়াজ কোত্থেকে আসবে। আবার শুনছি কী গো কী গো কী গো কী গো, দরজা খোলো কী গো। যখন দরজা খোলো বলেছে, যে আরে ও তো বাথরুমে। তারপর সঙ্গে সঙ্গে আমি আগে হ্যাজবলটা খুলি। ও বলছে কিনা লাইট অফ করে দিয়েছো, হ্যাজবল দিয়ে দিয়েছো। আর এটা তো তোমার দোষ, তুমি তো রোজ দিন বাথরুমের লাইট ধরিয়ে চলে যাও। আমি দুপুরবেলা ঘর মুছতে গেলে আমি তখন দেখি যে বাথরুমের লাইট জ্বলছে, আমি অফ করে দিই। আমি আজকে তাই ভেবেছি যে তোমার জল হয়ে গেছে, তুমি হয়তো ডিউটি চলে গেছো, তাই আমি বন্ধ করে দিয়েছি। তাও রাগেনি, কিছু বলেনি। তারপর নর্মালি ছিল, কী গো কী করেছে না, সেই কথাটা আমার এখনও মনে পড়ে, আমি একটু হাসি পাই। তারপর ও বেরিয়ে ও ডিউটি চলে গেছে। তা সেইটাই বলছি, এটা তো একটা বিপদও ঘটতে পারে না। আমি হয়তো শুনতে পাচ্ছি না, বা আমি ওরকমভাবে হ্যান্ডবলটা দিয়ে হয়তো আমি ছাদে গেলাম বা নিচে ফুল আনতে গেলাম, অতক্ষণ ও তাহলে বাথরুমে আটকে থাকতো। এই জিনিসটা মানে ঘটলে পরে অসুবিধা আছে, খুব অসুবিধা হয়। এইরকম আমাদের একবার ট্রেনেও ঘটেছিল। আমার দিদি বাথরুমে গিয়ে বাথরুমে ওই লকটা লাগিয়েছিল, লকটা খুলতে পারছিল না। সেই কী চিৎকার ভেতর থেকে, আমরা তো সিটে বসে আছি। তারপর দিদির ওরকম চিৎকার, দিদির আওয়াজ কোত্থেকে আসছে, দিদির আওয়াজ কোত্থেকে আসছে। তারপর ওই বাথরুমের সামনে যে সিটগুলো ছিল ওরাও উঠে দাঁড়িয়েছে। বলছি এই তো দিদির আওয়াজ, দিদি তো বাথরুমে গেছে। দিদি মানে নার্ভাসে ও ওইটা ওপরে যে লকটা থাকে ওইটা লাগিয়েছে, ওইটা আবার টানছে, নিচে নামছে না। তারপর আমি আর আমার আর এক দিদি ওরা বাথরুমটা জোরে, আরও দুটো তিনজন ছিল, জোরে জোরে এরকম ধাক্কা মারাতে তারপর ওই লকটা নিজে থেকে নেমে যায়। এরকম ঘটে, এটা অজান্তেই হয়ে যায় এরকম। তো এখন একটু চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু একা একা চা খেতে ভালো লাগছে না, কেন সত্য তো এখনও আসেনি। সত্য সন্ধ্যেবেলা নাগাদ 7টা সাড়ে 7টার মধ্যে, 7টা সাড়ে 4টা 7টা 7টা 10-15 এলে পরে আমরা দুজনে বসে একটু আরাম করে চা খাই। সারাদিনে সকালে একবার একসাথে বসে চা খাই, আর সন্ধ্যার সময় একবার বসে চা খাই। তো আজকে সত্য এলো না, আর ভালো লাগছে না চা খেতে, একা একা চা খেতে ভালো লাগে না। তো চলো এবার আচারটা বানিয়ে নিই। আচারটা বানিয়ে তারপর দেখি কি করা যায়। কড়াইটা তেতে গেছে, সর্ষের তেল দিলাম, আর একটু দিই, বেশি করে দিই। সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর এই 5 ফোড়নটা দিয়ে দিলাম। একটু ফুটবে, ফুটফাট ফুটফাট। বাবা এই কুলোটা না আমার গৃহপ্রবেশের কুলো, এই কুলোটা কি সুন্দর কাজ করা, এটা আমার গৃহপ্রবেশের কুলো। একটু লাইট একটু ভাজা ভাজা করি, তারপর চিনি দিয়ে করবো। আর এতে আমি নুন দিলাম না, কেন যখন নাকি রোদে দিয়েছিলাম হলুদ আর নুন আমি মেখে দিই, যথেষ্ট পরিমাণে নুন আছে, আন্দাজ মতনই আছে, লাগলে পরে দেবো, কিন্তু এখন আমার মনে হয় নুন লাগবে না। আর হলুদ আর নুন দিয়েই রোদে দিয়েছিলাম। আরেকটুখানি ভাজি, অনেকে আমগুলো লম্বা লম্বা করেও কাটে,
হ্যাঁ, কিন্তু আমি তো এটা তেলের আচার করবো বলে এরকম সাইজে এরকমভাবে কেটেছি। প্রথমে তো এটা টক আচার করার ছিল। আমি সামান্য একটু জল 2 কাপ চিনি দেবো। দেখি জল কীরকম ওঠে, চিনি দিলে তো অনেক জল ওঠে, দেখা যাক কী হয়। বেশি জল দেবো না, কারণ বেশি জল দিলে একদম আমগুলো সব গলে একদম ল্যাটা ল্যাটা হয়ে যাবে। একটু ফুটুক। সামান্য একটু ঢেকে দিই। এরকমভাবে ফুটছে, আমগুলো একটু শক্ত আছে, একটু ঢেকে দিই, কেন আমি তো এত জল জল রাখবো না, আমি মাখা মাখা করবো। একটু হালকা করে ঢেকে দিলাম। এই যে আচার, এই মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখি কত দিই, কতখানি দিই। আর একটু দিয়ে দিলাম। গ্যাসটা একটুখানি কম করে দিলাম, একটু ঢেকে দিলাম। আমটা একটু একটু শক্ত আছে, একটু হয়ে যাবে এই ভাপে, যে ঢেকে দিলাম হয়ে যাবে। একটু সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে না নষ্ট হবে না, অনেক দিন থাকবে। আমি আগেও আচার বানিয়েছি, তাতে আমি এরকম ভিনিগার দিয়ে দিয়েছি। আমার এখনও 1 বছর 1.5 বছরের আচার এখন আমার কাছে আছে। ভিনিগার দিয়ে বেশি ফোটাবো না, বন্ধ করে দিলাম, ঢাকবোও না, ব্যাস ঢাকবো না, এরকম থাক। কিন্তু আমার আমগুলো গোটা গোটা আছে, একটা আমও কিন্তু ভাঙিনি, অথচ সেদ্ধ হয়ে গেছে আমগুলো। কমপ্লিট আমার আচার, টক ঝাল মিষ্টি। এবার এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটা কন্টেনারে রেখে দেবো।
এই আচারটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, মিষ্টি মিষ্টি টক টক তো, রুটির সাথে, রাত্রে রুটির সাথে খেতে, রাত্রে কেন যখনই আপনি রুটি খাবেন আপনি এটা খেতে পারবেন, খুব ভালো লাগবে।